তৃণমূলে যোগ দেওয়া ভুল হয়েছিল, তাই ক্ষমা চাইছি, এই মন্তব্য করছেন শিশির অধিকারী। গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি, মাটি ছুঁয়ে ক্ষমা চাইছি আপনাদের কাছে। তিনি আরো বলছেন, ভুল পথে চলে গিয়েছিলাম, ভুল পথে আপনাদেরও সঙ্গে নিয়ে গেছি, তার জন্য ক্ষমা চাইছি। মন্তব্য করছেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। ভগবানপুরে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না। আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যুদ্ধে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেজখানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। শিশির অধিকারী তিনি বলছেন, তৃণমূলে যোগ দেওয়া ভুল হয়েছিল, আপনাদেরও সেদিকে নিয়ে গেছি, তার জন্য ভুল হয়েছিল, তাই ক্ষমা চাইছি, মাটি ছুঁয়ে ক্ষমা চাইছি। এর উত্তরে কি বললেন সৌগত রায়, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, দেখুন। আমার মনে হয় ছেলে চাপ দিয়েছে যে একদম পরিষ্কার করে দাও যে তৃণমূলে থাকা ভুল হয়েছে। তার কারণ শিশিরবাবু তো পরে জয়েন করেছেন বিজেপিতে, সেই জন্যে ছেলের চাপে ওর ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু এবার তো ছেলের অবস্থা খারাপ, ছেলে জিতবে কিনা বিধানসভায় সেটাই তো সন্দেহের। লোকসভা নির্বাচনে 2024-এ তখন শিশিরবাবুর মেয়াদ শেষ হয়ে যায়, ও ছেলেকে উনি ওই কাঁথি থেকে দাঁড় করান। তার ফলে এদের নীতি নিয়ম কোনোটাই নেই। বলে এলাম, তবে বয়স হয়েছে, এখন যা বলছে সবটাই সিরিয়াসলি নেওয়া উচিত না। আমারও বয়স হয়েছে, শিশিরবাবুর মতো অত বয়স হয়নি। তৃণমূল নিয়ে শিশির অধিকারীর প্রায়শ্চিত্ত একই সুরে হুমায়ুন কবিরও। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে আমারও এরকম ভুল হয়েছিল। নতুন দল গড়ে তৃণমূলকে ফের কটাক্ষ সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। শিশিরবাবুর বোধগম্য হয়েছে, তিনি সিনিয়র সিটিজেন, প্রায় 82-র উপর বয়স। তেনাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি, একজন শ্রদ্ধা পাত্র, উনি শ্রদ্ধা ব্যক্তি। তো তিনি যেটা বলেছেন, তেনার কথার কোনো বিরোধিতা আমি করছি না। মানুষ মাত্রই ভুল হয়, আমারও এইরকম একটা ভুল 20শে নভেম্বর 2012 হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে সেদিন ওনার কথার উপরে 12/11/2012 সোমবার রাইটাসে উনি যেসব কথা বলেছিলেন একবারে মিথ্যাবাদী। এই বাংলার মুখ্যমন্ত্রী এত মিথ্যাবাদী, এটা আমিও একটা জ্বলন্ত প্রমাণ। কাজেই আমারও একটা ঐতিহাসিক ভুল হয়েছে। আগামী দিনে সেইটার যাতে প্রায়শ্চিত্ত করা যায়, তার জন্য আগামী দিনে আমি সেই ভুল সংশোধন এবং মানুষের কাছে আমার যে 20শে নভেম্বর 2012 যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে যে তৃণমূলে যোগদান করেছিলাম, সেটার জন্য আগামী দিনে আমি প্রায়শ্চিত্ত করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।